ওম শান্তি। নমস্কার, আমি অদ্রিজা। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2024 সালের 14ই নভেম্বর বৃহস্পতিবার। দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করবেন, তার প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব। আজকের দিনের রাশি থাকছে মেষ রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্ম রাশিটি হবে মেষ। তিথি থাকছে ত্রয়োদশী তিথি, 9:45 AM এর পর থেকে থাকছে চতুর্দশী তিথি। পক্ষ থাকছে শুক্লপক্ষ। নক্ষত্র থাকছে অশ্বিনী, যোগ থাকছে সিদ্ধি যোগ। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম, তো যোগটা থাকছে সিদ্ধি যোগ। সিদ্ধি যোগটা খুবই ভালো, 11:29 AM পর্যন্ত। তারপরে থাকবে কিন্তু ব্যতিপাত যোগ। ব্যতিপাত যোগটা কিন্তু মোটেই ভালো নয়। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠ এবং রেবতী। আজকের দিনে প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:20 AM, 1:10 PM থেকে 2:36 PM, 5:41 PM থেকে 9:10 PM এবং বারবেলা যেটা আপনারা একটু অ্যাভয়েড করে চলবেন 2:05 PM থেকে 4:50 PM। তো আজকের দিনটি বৃহস্পতিবার। দিনটি আপনারা শুরু করতে পারেন মা লক্ষ্মীর উপাসনা দিয়ে, কিংবা আপনাদের ইষ্টদেবের নাম নিয়েও কিন্তু দিনটি শুরু করতে পারেন। তো আজকের দিনে করণীয় কাজগুলি কি হতে পারে, আজকের দিনে কি কাজগুলি করলে একটু নিজেকে ভালো রাখতে পারবেন, প্রত্যেক দিনের মতো আজকেও কিছু কাজ দিয়ে থাকবো। যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু নেগেটিভ অবস্থায় রয়েছে, তো কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি পজিটিভ না নেগেটিভ অবস্থায় রয়েছে? তাই জন্য আপনাকে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12-তে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, কিংবা বৃহস্পতি নিচস্থ, কিংবা বক্রী, কিংবা রাহুযুক্ত, কিংবা কেতুযুক্ত এমত অবস্থায় যদি থাকে, তাহলে ভাববেন যে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি একটু নেগেটিভ রয়েছে। আর তাই জন্য আমরা করব বৃহস্পতিবার করে হলুদ বস্ত্র পরিধান, হলুদ বস্ত্র দান এবং ছোলার ডাল খাওয়ার চেষ্টা করব। কলা গাছের গোড়াতে হলুদ ছড়ানোর চেষ্টা করব এবং স্নানের জলে একটু হলুদ মেশানোর চেষ্টা করব। এবং বন্ধুরা আমরা চেষ্টা করব কেশরের টিকা লাগানো। কেশর আমরা স্নানের জলের সঙ্গে মেশাতে পারি। হলুদ হলুদ বস্ত্র দান করতে পারেন। গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা রাখতে হবে। ঈশ্বর মানে যার আরাধ্য রয়েছে, ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা, এই জায়গাগুলি কিন্তু রাখতে হবে। এক কথা গুরুজনদের একটু রেসপেক্ট করে কিন্তু চলতে হবে আমাদেরকে। আর আর যে কাজগুলো আমরা করব, বৃহস্পতির বীজ মন্ত্রটা পাঠ করব, প্রণাম মন্ত্রটা পাঠ করব, এই কাজগুলি করব। তো বন্ধুরা আজকের দিনে করণীয় কাজগুলি আমরা একটু দেখে নেব। কি কি ব্যবসাগুলো আমরা ইনভেস্ট করব, কোন কোন সেক্টরগুলো আজকের দিনে ভালো চলছে। তো প্রথমেই যেটা চলছে আজকের দিনে আমাদের সমস্ত ফুড আইটেমগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ফুড আইটেমগুলি। এবং দ্বিতীয় থাকছে ফুল ফল, দশকর্মা, টিচিং লাইন, পৌরোহিত্য, যাজন যোজন, অধ্যাপনা, কোচিং সেন্টার, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, অগ্নিসংযোগে ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের বিজনেস। এবং আরো যে বিজনেস গুলো ভালো থাকবে সেটি দেখা যাচ্ছে যে স্টক মালের ব্যবসা, মেয়েদের অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী, সুগন্ধি দ্রব্য, গার্মেন্টস এর ব্যবসা, পোশাক প্রসাধনী, আদার্স ব্যবসা, কালো দ্রব্য, কয়লা হতে পারে, হার্ডওয়্যার্স, লৌহ, মাইন্স এর ব্যবসা, স্টোনের ব্যবসা এবং ধাতব জিনিসের ব্যবসা, সমস্ত খনিজ দ্রব্য, লিকুইড হতে পারে, আদার্স যে খনিজ দ্রব্যের ব্যবসা ভালো চলবে। প্রমোটারি আজকের দিনে ভালো চলবে, জমি কেনা বেচা, এই তো গেল। এবং ডিজিটাল মার্কেটিং যারা করছেন তাদের জন্য কিন্তু ভালো থাকছে। তো কালপুরুষের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশিকে দিয়ে আমি শুরু করব। আপনার জন্ম রাশিটি
যদি হয়ে থাকে মেষ রাশি, মেষের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। অ্যাক্টিভ থাকা এবং রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধিরও একটা জায়গা রয়েছে। সন্তানের সহযোগিতাতে আপনার নেম ফ্রেম তৈরি, আপনার গৌরব বৃদ্ধি, আপনার একটু যেটাকে বলা হয় গর্বিত হওয়া, এই জায়গাটা আসবে। সন্তানের থেকে সহযোগিতা পাবেন। আপনার সন্তান যেখানে কাজ করছে সেখানে কিন্তু তার পদমর্যাদা বৃদ্ধি, তার প্রমোশন হওয়ার একটা জায়গা, কিংবা কোনো সুসংবাদ বহন করে আনতে পারে আপনার সন্তানের দ্বারা। অ্যান্ড আজকের দিনে আরো একটা বিষয় আমরা দেখবো, শিক্ষার্থী বিদ্যার্থীদের বিষয়টা যদি একটু বলা হয়, আজকের দিনে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকছে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা কিন্তু অনেকটা এগিয়ে যেতে পারবেন। প্রেম সম্পর্কের জায়গাটা একটু নিয়ে বলি, যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোনোর সম্ভাবনা রয়েছে। প্রপোজ করলে আজকের দিনে একসেপ্টের জায়গা কিন্তু থাকছে। আজকের দিনে বাক্যের দ্বারা যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন, মানে যে কাজ এতদিন হচ্ছিল না, আজকের দিনে আপনার কথার বাচন ভঙ্গির জন্য যে কোনো কাজ একদম স্মুথলি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে ফুল ফল দর্শকর্মা এই ধরনের বিজনেস এবং সমস্ত ফুড আইটেম গুলি যেগুলো রয়েছে সেগুলো ভালো চলবে। আজকের দিনে পিতার থেকে সহযোগিতা কিংবা পিতৃতুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা, এই জায়গাগুলি কিন্তু ভালো থাকছে। এবং অনেকদিন ধরে দেখছিলেন যে একটা পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু আপনি হয়তো পাবেন, কিন্তু সেটা কোনোভাবে বুঝে পাচ্ছিলেন না, সেটা কিন্তু একটু বুঝে পাওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখে নিচ্ছি আজকের দিনে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, কর্মক্ষেত্রে সাফল্য, পার্টনারশিপের ব্যবসা যারা করতে চাইছেন, যারা পার্টনারশিপে ইনভেস্ট করতে চাইছেন, অবভিয়াসলি আজকের দিনটা আপনাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। আপনারা আজকের দিনটিতে পার্টনারশিপের ব্যবসাতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন। হোটেল রেস্টুরেন্ট খাদ্য সংক্রান্ত সমস্ত রকম বিজনেস জায়গাগুলি ভালো থাকছে। এবং বন্ধুরা আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পে আর্ট লেখালেখি প্রফেশন গুলো ভালো চলবে। আজকের দিনে মায়ের থেকে সহযোগিতা, মাতৃসূত্র থেকে প্রাপ্তির একটা জায়গা রয়েছে। যারা হস্তশিল্পে আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য একটু চাপে চলছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে এবং কর্মক্ষেত্র যথেষ্ট ভালো। কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আজকের দিনের আপনাদের মোটামুটি ভাবে মেষের জন্য বেশ ভালো ডেভেলপ করা, এবং শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু একটা ডেভেলপ করার জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে আপনাদের অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বারবার বলি যে শত্রুতার জায়গা রয়েছে, শত্রুকে একটু এড়িয়ে চলতে হবে। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ফুড আইটেমগুলি এবং পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা এবং যেগুলো রয়েছে আপনাদের ফুল ফল দর্শকর্মা ছাড়াও আপনাদের প্রসাধনী দ্রব্য, মেয়েদের অর্নামেন্ট, জাঙ্ক জুয়েলারি, গার্মেন্টস এর ব্যবসা ভালো চলবে। যাদের কৃত্তিকা নক্ষত্রে জন্ম প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 3, শুভ রং হলুদ, শুভ সময় 1টা 2 PM থেকে 2টো 2 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃষ রাশি, বৃষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে আজকের দিনে ডেভেলপ করতে পারবেন। পারিবারিক ব্যবসাগুলি খুব ভালো চলবে। নেম ফ্রেম তৈরির একটা জায়গা, জনকল্যাণমূলক জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন। আজকের দিনে জনগণের দ্বারা চালিত যেই কাজ সেই কাজ কিন্তু ভালো চলবে। গুরুতুল্য ব্যক্তির থেকে সহযোগিতা পেয়ে ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করা, বড় দাদা কিংবা দিদির থেকে সহযোগিতা পেয়েও কিন্তু একটা বিজনেসের জায়গা ডেভেলপ করার একটা জায়গা দেখতে পাচ্ছি। পারিবারিক ব্যবসা এবং সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, স্পিকার এবং রয়েছেন কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত, পৌরোহিত্য, যাজন যোজন, এই ধরনের প্রফেশন কিন্তু আজকের দিনে ভীষণ মাত্রায় ভালো চলবে। এবং যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে
একটু চাপে চলছে, এখানে একটু সমস্যা থাকছে। আজকের দিনে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই দেখা যাচ্ছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাওয়ার সম্ভাবনা আজকের দিনে সেটাও কিন্তু রয়েছে। তবে পেটের সমস্যা একটু ভুগত হতে পারে। লোনের জন্য অ্যাপ্লাই করলে আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম থাকছে বৃষর ক্ষেত্রে। আজকের দিনে বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন এবং শত্রুর দ্বারা আজকের দিনে আপনি সমস্যায় পড়তে পারেন। ভাগ্য আপনাকে সাপোর্ট করছে। কর্মক্ষেত্র যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি বেশ ভালো চলবে। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বন্ধুর থেকে শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে দিনের শেষের দিকে। রোহিণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে ভাই তুল্য কিংবা বোন তুল্য এবং প্রতিবেশী এদের দ্বারা সমস্যায় পড়তে পারেন। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বড় দাদা দিদির সহযোগিতাতে ডেভেলপ করা এবং বন্ধুরা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আপনার বেটার হাফের সহযোগিতায় ব্যবসার ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের থাকছে 3, শুভ রং থাকছে আপনাদের হলুদ, শুভ সময় থাকছে 1টা 2 PM থেকে 2টো 2 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি, মিথুনের জন্য আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্য জায়গাটা খুবই ভালো থাকছে, এটা কিন্তু আমি বলবো না। আজকের দিনে একটু শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা থাকবে, প্লাস দেখা যাবে যে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে রোগের পরিমাণ বৃদ্ধি, হঠাৎ করে খিটখিটে হয়ে যাওয়া, যে কোনো বিষয়ে একটু ইরিটেট হয়ে যাওয়া, মানে ভালো লাগবে না, কারো কথা ভালো লাগছে না আজকে, এরকম একটা পরিস্থিতি হতে পারে। সূক্ষ্ম সূক্ষ্ম কথা আপনার বাক্যের দ্বারা পরিবারের মধ্যে অশান্তি হতে পারে, কিন্তু তাই বাক্যের মধ্যে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা রেখে কথা বলার চেষ্টা করবেন। আচ্ছা, তো আজকের দিনে আমাদের বড় দাদা কিংবা দিদির থেকে যেমন সহযোগিতা পাবো, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে ভালো রয়েছে। যারা আর্ট, লেখালেখি, হস্তশিল্পী, বাজিক শিল্পী তাদের তাদের জন্য আজকের দিনটা কিন্তু বেশ ভালো যাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু আজকের দিনে অ্যাভারেজ, খুব ভালো বলা যায় না। আজকের দিনে বন্ধুদের সম্পর্কের মধ্যে একটু ডিস্টারবেন্স আসতে পারে, তাই বলবো একটু ডিস্টেন্স বজায় রাখুন। আজকের দিনে দাম্পত্য জীবন মোটামুটি রয়েছে, খুব ভালো বলা যায় না। তবে বিদেশে যারা বিজনেস করছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি সেটা রয়েছে। এবং কর্মস্থানে যারা অনেক দিন ধরে ট্রান্সফার চাইছিলেন তাদের জন্য কিন্তু বেটার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। কর্মস্থানে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনটিতে মিথুনের ক্ষেত্রে আরো একটু জায়গা দেখা যাবে, যেটা হচ্ছে যে মিথুনের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু রয়েছে। এবং বন্ধুরা আজকের দিনে দেখবেন যে শেয়ার মার্কেটে যদি ইনভেস্ট করতে চান সেখান থেকেও কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আমরা দেখছি বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তি যোগ রয়েছে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা এগিয়ে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এটা রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম দূরে কর্ম পাওয়া, দূরস্থানে যাওয়া এটা কিন্তু রয়েছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকছে 1, শুভ রং থাকছে লাল, শুভ সময় থাকছে 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্ম রাশি যদি হয়ে থাকে কর্কট রাশি,
কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা বেশ ভালো থাকার সম্ভাবনা রয়েছে। শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক প্রত্যেকটা জায়গা কিন্তু ইমপ্রুভ করার জায়গা রয়েছে। পরিবার থেকে সহযোগিতা পেয়ে জমি কেনা গাড়ি কেনা বাড়ি কেনার জায়গা রয়েছে। আজকের দিনে যারা যেসব জাতক জাতিকা রয়েছেন কর্কটের, যারা শিক্ষার্থী বিদ্যার্থী তাদের জন্য অত্যন্ত ভালো। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোতে পারে। পেটের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, এবং দূরে যারা বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু একটা ভালো থাকার সম্ভাবনা। হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন কিন্তু অত্যাধিক মাত্রায় ভালো থাকবে। এবং বন্ধুরা দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকের দিনটিতে হঠাৎ করে প্রাপ্তি, শেয়ার মার্কেটে ইনভেস্ট, মৃত কোনো ব্যক্তির প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থানে যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে। এবং অলরেডি যারা কর্ম করছেন তাদের ক্ষেত্রে কর্মস্থানে প্রমোশন হওয়া এই জায়গাগুলি কিন্তু রয়েছে। তো আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সাফল্য, পিতার থেকে সহযোগিতা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপ করা প্রত্যেকটা জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের সাফল্যের জায়গা অনেক বেশি। রোগ ঋণ থেকে মুক্তি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য অত্যন্ত ভালো। ভাগ্য সাপোর্ট করছে, বড় বড় ইনভেস্ট আজকের দিনে করতে পারেন। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে বিদেশে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো থাকছে। আজকের দিনের শুভ সংখ্যা থাকছে আপনাদের 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। তো আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহের জন্য আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা, সিংহের জন্য একটু সমস্যা থাকছে, তবে চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত বিষয় অত্যন্ত ভালো চলবে। এবং বন্ধুরা অর্থনৈতিক জায়গা যথেষ্ট মাত্রায় ভালো চলছে। পারিবারিক ব্যবসা আজকের দিনে ভালো চলার একটা সম্ভাবনা। খাদ্য সংক্রান্ত ব্যবসা ভালো চলবে, তবে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হবে দিনের শেষের দিকে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী আর্ট লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে দিনের শেষের দিকে একদমই অ্যাভয়েড করে চলবেন, কোনো রকম ইনভেস্ট নয়। প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে যাবে, প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। আজকের দিনে কেউ প্রপোজ করলে একসেপ্টের জায়গাটাও কিন্তু থাকছে। তো দাম্পত্য জীবন আজকের দিনে কিছু বলার নেই, অত্যন্ত ভালো থাকছে। দাম্পত্য জীবন, পার্টনারশিপের ব্যবসা, লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, খনিজ দ্রব্য, তামা, লোহা, টিন, যে কোনো ধাতব জিনিসের ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা আজকের দিনে কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। তবে লোয়ার পার্টে কিছু প্রবলেম, গায়নো কোনো সমস্যা মা বোনদের ক্ষেত্রে, আদার্সদের ক্ষেত্রে গুপ্তস্থানে কোনো সমস্যা হতে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। সিংহের মঘা নক্ষত্রে যাদের জন্ম তাদের আর্থিকভাবে অনেকটা পিছিয়ে পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাঁতের সমস্যায় মুখের সমস্যায় ভুগতে হতে পারবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে, যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু ভালো চলছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা ভালো থাকছে। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কন্যা রাশি, তো কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা সেটা কিন্তু রয়েছে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, যাদের কন্যা রাশি তাদের ক্ষেত্রে পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা অনেকটা ভালো চলবে।
তবে মানসিক শান্তির অভাব থাকবে, ডিপ্রেশন, দিনের শেষে ডিপ্রেশন, অবসাদগ্রস্ত হয়ে পড়া ভাগ্য সাপোর্ট করবে আজকের দিনে। প্রেম রিলেশনটা কিন্তু আজকের দিনে একটু চাপের মুখে চলছে। বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো থাকবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে অনেকটাই বেশি পরিমাণে। পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাও রয়েছে। দূরযাত্রা ভ্রমণের কাজগুলি কিন্তু ভালো চলবে। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে। প্রোমোটারি এজেন্টের কাজ যারা করেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন আজকের দিনটিতে। তাছাড়া আজকের দিনে যেটা আমরা দেখছি সেটা হলো লিকুইড জাতীয় ব্যবসা ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশন গুলি ভালো চলবে আজকের দিনটিতে। কন্যা রাশির ক্ষেত্রে হোটেল, রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা ভালো চলবে। কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, যে কোনো প্রতিযোগিতামূলক সেই জায়গাগুলি এগোতে পারবে। মেয়েদের অর্নামেন্ট, ঝাঁকঝোলের প্রসাধনী এবং যারা সেলফ এমপ্লয়েড কাজ করছেন তারা অনেকটা এগোতে পারবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম, অর্থ নষ্টের একটা জায়গা রয়েছে। হস্তা নক্ষত্রে যাদের জন্ম তাদের মানসিকভাবে ডিপ্রেস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ইনকামের জায়গা রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যা 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদিও হয় তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি অ্যাভারেজ রয়েছে, তবে সাফল্যের জায়গা রয়েছে অনেক বেশি। নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাবো। আর্থিকভাবে ডেভেলপ করার জায়গা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে ভালো চলার সম্ভাবনা রয়েছে। বাক্যের দ্বারা আজকের দিনে যে কোনো কাজ আপনি অনায়াসে করে উঠতে পারবেন। আজকের দিনে পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব এদের থেকে কিন্তু দিনের শেষে সহযোগিতা পাবেন। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। জমি জায়গা গাড়ি সংক্রান্ত ব্যবসাও কিন্তু ভালো চলবে। আজকের দিনটিতে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু থাকছে। আজকের দিনে হঠাৎ করে কিন্তু সার্জারির একটা টেন্ডেন্সি কিন্তু দেখতে যাবে এবং শত্রুর থেকে আজকের দিনে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে, সেটা ভাবতে হবে। তবে মানসিক বল আজকের দিনে কিন্তু থাকবে। বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, ভাগ্য সাপোর্ট করবে। তবে কর্মক্ষেত্র যথেষ্ট মাত্রায় ভালো, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি এই জায়গাগুলি থাকবে। আজকের দিনে কিন্তু যত ভালোই কাজ করেন না কেন, দিনের শেষে কিন্তু দেখবেন কিছুটা হলেও আপনার মিথ্যে বদনাম হচ্ছে, এই জায়গাটা কিন্তু দেখা যাবে। তো চিত্রার ক্ষেত্রে যারা তুলা রাশি, চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা, কর্মপ্রাপ্তির সময় অনেক বেশি। সাথী নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির একটা জায়গা রয়েছে এবং আজকের দিনতে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়া কিংবা বড় দাদা দিদির থেকে প্রাপ্তির যোগ রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনে বেশ কিছুটা নেগেটিভ টাইম পাস করতে হবে, একটু সমস্যা কিন্তু থাকছে। আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা 7, শুভ রং হালকা মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। তো আপনার জন্মরাশি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে বিভিন্ন দিক থেকে ইনকামের একটা রাস্তা আপনারা পাবেন এবং আপনার বেটার হাফ কিংবা আপনার পার্টনার তার থেকে সহযোগিতা পেয়ে অনেকটা ডেভেলপ করতে পারবেন এবং সামনের দিকে কিন্তু এগিয়ে যেতে পারবেন, এটা কিন্তু আশ্বাস দেওয়া যেতেই পারে। এবং আজকের দিনে বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে। পারিবারিক ব্যবসা, পার্টনারশিপের ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এই ধরনের প্রফেশন এবং খাদ্য সংক্রান্ত সমস্ত ফুড আইটেম কিন্তু ভালো চলার সম্ভাবনা। আজকের দিনটিতে কিন্তু শৌখিন দ্রব্যের ব্যবসাও কিন্তু ভালো চলবে। বেটার হাফের থেকে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। যারা বিদেশে যেতে চাইছেন তাদের কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো আজকের দিনে কিন্তু সেটা কিন্তু করতে পারবেন। তো আজকের দিনে আমরা দেখতে পাবো বৃশ্চিকের ক্ষেত্রে কথার দ্বারা যে কোনো কাজ আপনি হাসিল করতে পারবেন। আপনার
বাচনভঙ্গির জন্য। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই প্রফেশন গুলো ভালো চলবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। প্রেম সম্পর্কটাও কিন্তু বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে পারবেন। প্রেমের মধ্যে গাঢ়ত্ব গুরুত্ব স্টেবিলিটি সেটা রয়েছে। তবে আজকের দিনে পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কেন যেন একটু ব্যয় হওয়ার সম্ভাবনা, পিতার শরীরের কন্ডিশন একটু খারাপ হতে পারে। পিতৃতুল্য ব্যক্তিদের সঙ্গে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং এ জড়াতে পারেন কিংবা কিছু সমস্যার মধ্যে জড়াতে পারেন, সেই জায়গাটা একটু বুঝে চলতে হবে। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে কন্যা বৃশ্চিকের ক্ষেত্রে যে আজকের দিনে আপনার এনার্জি থাকবে, অ্যাক্টিভ থাকতে পারবেন, প্লাস কর্মক্ষেত্রে সাফল্যের জায়গাও রয়েছে। যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ মাত্রায় ডেভেলপ করার জায়গা অনেকটাই থাকছে। আজকের দিনে সাফল্যের জায়গা অনেক বেশি এবং দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি কিন্তু আজকের দিনে আপনাদের যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের নেম ফ্রেম তৈরি এবং আজকের দিনে বড় কোনো ইনভেস্ট, বড় কোনো ডিল এবং সোনার ব্যবসা কিংবা পারিবারিক ব্যবসা কিংবা খাদ্য সংক্রান্ত ব্যবসা, সেই ব্যবসাটার জায়গাটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের বিশাখা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু পারিবারিক ব্যবসা অত্যন্ত ভালো চলবে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে জড়াতে পারে এবং খাদ্য সংক্রান্ত বিষয় একটু ভেবেচিন্তে খেতে হবে। অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং হস্তশিল্পী, আর্ট এই ধরনের প্রফেশনে কিন্তু ভালো থাকছে। যাদের অনুরাধা নক্ষত্রের জন্ম, আরো একটা জায়গা যেটা দেখা যাচ্ছে অনুরাধা নক্ষত্রের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনটিতে জমি জায়গা গাড়ি বাড়ির প্রতি একটা ন্যাক থাকবে। জ্যেষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপে থাকলেও দিনের শেষে সেখান থেকে অনেকটা রিকভারি হয়ে যাবেন। তো বৃশ্চিকের জন্য আজকের দিনে শুভ সংখ্যা 4, শুভ রং মিল্কি, যে কোনো কালার পরতে পারেন। শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আজকের দিনে আপনার জন্মরাশি যদি হয়ে থাকে ধনু রাশি, ধনু লগ্নে জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকার জায়গা অনেকটা বেশি। নেম ফ্রেম তৈরির একটা জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় বেশি রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবার আপনাকে সহযোগিতা করবে, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় ভালো চলছে এবং আজকের দিনটিতে ধনুর ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, বড় দাদা কিংবা দিদির থেকে প্রাপ্তির জায়গাও রয়েছে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এই ধরনের প্রফেশন ভালো চলবে। প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাওয়ার সম্ভাবনা এবং আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইন সংক্রান্ত সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান যথেষ্ট ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদার বৃদ্ধি সেটা রয়েছে। দূরযাত্রা ভ্রমণ সেটাও কিন্তু রয়েছে। ধনুর ক্ষেত্রে সাফল্যের হার আজকের দিনে অনেক বেশি থাকছে। আজকের দিনে ধনুর ক্ষেত্রে যে ব্যবসাগুলি ভালো যাবে, পোশাক আশাক, প্রসাধনী, সুগন্ধি দ্রব্য, মেয়েদের যে প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের জন্য ভালো থাকছে এবং আজকের দিনে ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, তবে যারা নতুন রয়েছেন তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং আজকের দিনে যথেষ্ট পরিমাণে এগোতে পারবেন। যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম তারা গার্মেন্টসের ব্যবসা কিংবা যে কোনো সৌন্দর্যদায়ক যে প্রসাধনী দ্রব্যের ব্যবসা কিন্তু ভালো চলবে। যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম তাদের ক্ষেত্রে সাফল্যের জায়গা, নিজের থেকে সাফল্য কাজ করে প্লাস পিতার থেকে সহযোগিতা পেয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি, তো মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় রয়েছে মকরের ক্ষেত্রে। পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে, পরিবারের মধ্যে বন্ডিং এর জায়গা ভালো থাকবে, অর্থের জায়গাটা আজকের দিনে যথেষ্ট ভালো। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে অ্যাভয়েড করে চলতে হবে এবং আজকের দিনটিতে জমি জায়গায় কোনোভাবেই ইনভেস্ট করবেন না। একেতেই শরীরের সমস্যা নিয়ে ভুগছেন, তার মধ্যে আর ইনভেস্ট নয়। তবে আজকের দিনে কিন্তু বন্ধুরা
আপনাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাবে যে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, যেখানে কর্ম করছেন বসের সঙ্গে কিংবা কলিগদের সঙ্গে ম্যাচ হচ্ছে না, কিছুটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন। তো মকরের ক্ষেত্রে দেখা যাবে যে আহ মকরের ক্ষেত্রে যারা রয়েছেন বন্ধুরা, যেসব মা বোনেরা আমার শ্বশুর বাড়িতে রয়েছে, তাদের ক্ষেত্রে অনেকটা প্রবলেম হতে পারে। মানে কথাবার্তা মানে একটু লিমিটেশন রাখতে হবে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি এগিয়ে যাবে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অনেকটা এগিয়ে যাচ্ছে। দাম্পত্য জীবন বেশ ভালো থাকবে। বেটার হাফের সহযোগিতাতে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাটা এগিয়ে চলছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন বেশ ভালো, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান যথেষ্ট মাত্রায় ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, পদমর্যাদা বৃদ্ধি এটা কিন্তু রয়েছে। মকরের উত্তরসা নক্ষত্রের জন্ম, আজকের দিনে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধির জায়গা রয়েছে। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেটার হাফের সহযোগিতায় জমি জায়গা গাড়ি বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, নেম প্রেম তৈরির জায়গা রয়েছে। আজকের দিনের শুভ সংখ্যা 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফলে সুনাম বৃদ্ধি, নেম প্রেম তৈরির একটা জায়গা। আজকের দিনে যেটা দেখা যাবে লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, হার্ডওয়ার্স, এই ধরনের ব্যবসা ভালো চলবে। লৌহ ওরিয়েন্টেড ব্যবসা, বাক্যের দ্বারা যারা কাজ করেন তারা একটু সমস্যায় পড়বেন। খাদ্য সংক্রান্ত ব্যবসাটা আজকের দিনে দিনের শেষের দিকে যথেষ্ট ভালো, তবে মাংসের ব্যবসা আজকের দিনে অনেক ভালো থাকছে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে। দাম্পত্য জীবন আজকের দিনে যথেষ্ট ভালো। আজকের দিনে প্রেমের মধ্যে গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে যেটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে হঠাৎ করে প্রাপ্তি এবং দূরযাত্রা ভ্রমণের একটা জায়গা কিন্তু রয়েছে, সেটা কিন্তু রয়েছে কুম্ভের ক্ষেত্রে। কুম্ভের ক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মস্থানে পদমর্যাদা বৃদ্ধি, এই ধরনের জায়গাগুলি অনেকটা বেটার দিকে যাওয়ার সম্ভাবনা। আজকের দিনে ধনিষ্ঠ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হতে পারে। যাদের শতবিশা নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম, নেম ফ্রেম তৈরি এবং জীবনে সাকসেস হওয়ার জায়গা রয়েছে। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মীন রাশি, মীন রাশি জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মনের জায়গাটা অ্যাভারেজ রয়েছে। হঠাৎ করে কোনো বিপদের সম্ভাবনা হতে পারে, ছোটখাটো মৃদু দুর্ঘটনার জায়গা রয়েছে। আর্থিকভাবে অনেকটা ডেভেলপ করবেন, পারিবারিক ব্যবসাগুলি ভালো চলবে। সেলফ এমপ্লয় হিসেবে যারা কাজ করছেন তারা অনেকটা এগিয়ে যাচ্ছেন। দাম্পত্য জীবন আজকের দিনে বেশ ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, প্রফেশনগুলি ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। যত ভালো কাজ করেন না কেন দিনের শেষে কিন্তু মিথ্যে বদনামের একটা জায়গা কিন্তু রয়েছে, তাই নিজের সম্মান নিজে বাঁচিয়ে চলবেন। উপযাচক হয়ে আজকের দিনে জ্ঞান দিতে গেলে একটু সমস্যায় পড়তে পারেন। আজকের দিনে কর্মস্থানটা যথেষ্ট মাত্রায় ভালো, কর্মক্ষেত্রে সাফল্য, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আজকের দিনে মেনের প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করছেন। এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, বিদেশে যাত্রা, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি রয়েছে। রেবতী নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে বন্ধুরা আজকের দিনে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন। আজকের দিনে শুভ সংখ্যা 9, শুভ রং লাল, শুভ সময় 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার।